আমি কয়েকদিন আগে আমি যেগুলো দেখিয়েছিলাম যে বিভিন্ন টেন্সে ডাব্লিউএস কোশ্চেন দিয়ে কিভাবে আমরা সেন্টেন্সগুলো গঠন করতে পারি, এবং মাঝখানে আমি কিছু গ্যাপ রেখেছিলাম, একটু কাজের জন্য ব্যস্ত ছিলাম। এই জন্য আজকে আবার শুরু করব। আমরা এর আগে দেখেছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা দেখেছি, এবং ফিউচার ইনডিফিনিট টেন্সেও আমরা দেখেছি, এবং পাস্ট ইনডিফিনিট টেন্সেও আমরা দেখেছি। আজকে থেকে আমরা আবার শুরু করব যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সগুলো, এবং সেগুলোও আমরা দেখেছি। যে তারপরে আমরা দেখলাম যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সেও আমরা দেখেছি, এবং ফিউচার কন্টিনিউয়াস। তো এবার আমরা যেটা শুরু করব সেটা হলো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো গঠন করতে পারবো, বিশেষ করে ডাব্লিউএস কোশ্চেনগুলো কিভাবে আমরা গঠন করব। তাহলে ডাব্লিউএস কোশ্চেনগুলো আমরা গঠন করব। সাপোজ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বিষয়ে বলছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে মোটামুটি আমরা সবাই জানি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে বলা হয় যে সেন্টেন্সের বা যে টেন্সের কাজ ইতিপূর্বে শেষ হয়েছে, মানে কিছুক্ষণ আগে শেষ হয়েছে, যার ফলাফল এখনো রয়েছে। তার মানে কাজটি শেষ হয়েছে কিন্তু ফল এখনো রয়েছে। কিভাবে ফলগুলো রয়েছে? আমরা যদি কিছু এই জাস্ট কিছুক্ষণ আগে আমরা কিছু খেলাম, খাওয়ার পরে আমরা উঠে আসলাম, উঠে আসার পরে যদি কেউ আমাকে বা কাউকে প্রশ্ন করে যে আপনি খেয়েছেন, তার মানে ওইখানে বলতে হবে যে হ্যাঁ আমি খেয়েছি। তার মানে জাস্ট খাওয়ার পরে, যেহেতু খাওয়াটা তখনও পেটের মধ্যে রয়েছে, হজম হয়নি, সেই ক্ষেত্রে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে আমরা ব্যবহার করি। বা অনেক সময় আমরা কিছু লিখেছি, লেখার পরে আমাদের লেখাটা কিন্তু শেষ হয়েছে, তারপরে আমাকে যদি কেউ প্রশ্ন করে আপনি কি লিখেছেন, তাহলে আমাকে বলছে হ্যাঁ আমি লিখেছি। সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ব্যবহার করি। তো সূত্র অনুযায়ী আমরা সেটা যদি দেখি যে হোয়াট দিয়ে যদি আমরা প্রশ্ন করি কাউকে, তাহলে হোয়াট দিতে হবে, প্লাস কি দিতে হবে, যেটা হ্যাভ বা হ্যাজ দিতে হচ্ছে, হ্যাভ বা হ্যাজ দিতে হবে, প্লাস কি করতে হবে, এখানে সাবজেক্ট অবশ্যই দিতে হবে, প্লাস কি করতে হবে, ভার্ব 3 করতে হবে। এখানে ভার্ব 3 প্রয়োজন রয়েছে। তারপরে যদি এই দিকে কিছু লিখতে চাই লিখতে পারি, তারপরে প্রশ্ন চিহ্ন দিতে হবে। তাহলে এখানে এই সূত্র অনুযায়ী আমরা কিন্তু এটা গঠন করতে পারবো। তো এটা অনুযায়ী যদি আমরা একটা সেন্টেন্স যদি গঠন করতে পারি, তাহলে দেখা যায় যে হোয়াট, তাহলে হোয়াট লিখলাম, প্লাস কি করলাম, এখানে হ্যাভ দিলাম। আমরা এটা হ্যাভ এবং হ্যাজের বিষয়টা আমরা জানি যে হ্যাভ এবং হ্যাজ কোথায় কোথায় ব্যবহার করা হয়। এর আগে আমি বহুবার দেখিয়েছি হ্যাভ এবং হ্যাজের বিষয়টা। তো হ্যাভটাকে আমরা কোন পারসন এবং হ্যাজটাকে আমরা কোন পারসনের ক্ষেত্রে ব্যবহার করি। এই হ্যাজটা, এখানে হ্যাজটাকে আমরা থার্ড পারসন, এই থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি। থার্ড পারসন সিঙ্গুলার, ঠিক আছে। থার্ড পারসন সিঙ্গুলার, যেমন হি, সি, বা এখানে ইট, বা এখানে কোনো নেম যদি থাকে এবং সেটা সিঙ্গুলার ফর্ম হয়, সেটা ক্ষেত্রে ব্যবহার করি। তাহলে এখানে তারপরে আমরা সাবজেক্ট দিতে পারি। এখানে সাপোজ আই দিলাম, বা এখানে উই দিলাম, বা এখানে ইউ দিলাম, বা এখানে দে দিলাম, এগুলোকে ব্যবহার করতে পারতেছি। এবং হেসের জন্য এখানে সাপোজ হি ব্যবহার করতে পারি, বা সি দিলাম, তারপরে কোনো নাম দিলাম, সাপোজ রহিম বা রাজু দিলাম, এখানে রাজু, এটা দিতে পারি। তারপরে কি বলছে, ভার্ব 3, সবগুলো ক্ষেত্রে ভার্ব 3 কিন্তু একই হিসেবে আমরা ব্যবহার করতে পারি। তাহলে হোয়াট হ্যাভ আই ডান, সাপোজ ভার্ব 3 এখানে কি দিলাম, ডান দিলাম, ওকে, ডান। তাহলে এখানে প্রশ্ন চিহ্ন সবগুলো ক্ষেত্রে ব্যবহার করতে হবে। তাহলে বললাম হোয়াট হ্যাভ উই ডান, হোয়াট হ্যাভ ইউ ডান, হোয়াট হ্যাভ দে ডান, তারা কি করেছে সেটা বলছে, তারা কি করেছে, আমরা কি করেছি, আমি কি করেছি, সেটা হবে। তাহলে এই বিভিন্ন এখন ভার্বগুলো আমি এখানে বিভিন্ন ধরনের আমি দিতে পারি। সাপোজ রিটেন, হোয়াট হ্যাভ ইউ রিটেন, এটাও ব্যবহার করতে পারি। হোয়াট হ্যাভ ইউ সিন, এটাও দিতে পারি, সিন। তারপরে হোয়াট হ্যাভ ইউ ডান ও টেকেন, টেকেনও দিতে পারি, টেকেনও দিতে পারি। হোয়াট হ্যাভ ইউ ভিজিটেড, এটাও আমি দিতে পারি। তার মানে ভার্বগুলো আমরা এখানে ইচ্ছামতো আমরা ব্যবহার করতে পারবো। এটা হলো বিষয়, যেটা আমরা প্রশ্ন করতে চাই সেই ধরনের অনুযায়ী আমরা ভার্বগুলো এখানে ব্যবহার করলে পরে আমাদের সেন্টেন্সটা কিন্তু এক্স্যাক্টলি রাইট হবে। সেই জন্য এই কিছু কিছু বিষয় রয়েছে আমাদেরকে অবশ্যই জানতে হবে এবং বুঝতে হবে। আমরা যদি একবার জিনিসটা বুঝতে পারি, তাহলে কিন্তু অনেকগুলো সেন্টেন্স অনেক ইজি করে আমরা কিন্তু লিখতে পারবো। এটা হলো বিষয়। তারপরে আরেকটা জিনিস হলো এই স্ট্রাকচারে এটা দিয়ে আমরা যদি অন্য কিছু ডাব্লিউএস ওয়ার্ড ব্যবহার করে যদি এখানে ট্রাই করে দেখি, তাহলে সেটাও আমরা কিন্তু করতে পারবো। এখানে যেহেতু হোয়াট দিয়েছি, আমি হোয়াটটা বাদ দিলাম। তাহলে হোয়াটটা বাদ দিয়ে আমি যদি অন্য কিছু লিখতে চাই, সাপোজ অন্য কিছু লিখতে চাইলাম, সাপোজ এখানে হোয়ার দিতে চাইলাম, হোয়ার কিন্তু স্থানের বিষয়ে প্রশ্ন করে, তাহলে এখানে হোয়ার দিলাম, হোয়ারটা ব্যবহার করলাম। হোয়ার ব্যবহার করে যেহেতু এটা জায়গার বিষয়ে বলছে, জায়গার বিষয়ে আমি সবগুলো আমরা দিতে পারি। তাহলে বলছে হোয়ার হ্যাভ আই
রিটেন। কোথায় আমি লিখেছি হোয়ার হ্যাভ উই রিটেন, আমরা কোথায় লিখেছি হোয়ার হ্যাভ ইউ রিটেন, তুমি কোথায় লিখেছো হোয়ার হ্যাভ দে রিটেন, তারা কোথায় লিখেছে হোয়ার হ্যাজ সি হি রিটেন, সে কোথায় লিখেছে হোয়ার হ্যাজ সি রিটেন, সে কোথায় লিখেছে হোয়ার হ্যাজ রাজু রিটেন, সে কোথায় লিখেছে। সবগুলোর ক্ষেত্রে কিন্তু এখানে দেখা যায় যে আমরা সবগুলো সুন্দরভাবে ব্যবহার করতে পারছি। এটা একটা খুবই সহজ একটা জিনিস, সত্যি অ্যামেজিং একটা স্ট্রাকচার, একটা কি বলবো যে এত সহজে আমরা শিখতে পারবো সেটা চিন্তা করা যায় না। জাস্ট উই নিড টু গিভ সাম ইম্পর্টেন্স বিকজ ইংলিশ ইজ নট আওয়ার মাদার টাং, মানে ইংলিশটা আমাদের যেহেতু মাতৃভাষা নয়, সেই জন্য উই নিড টু গিভ অর উই নিড টু পে মোর অ্যাটেনটিভ, আমাদেরকে আরো বেশি মনোযোগী হতে হবে, আদারওয়াইজ ইট উইল বি ইম্পসিবল ফর আস, এটা আমাদের জন্য একটা অসম্ভব হয়ে উঠবে। সো আমি চাই যেন প্রত্যেকে এইভাবে প্র্যাকটিস করে। আবার যদি এই হোয়ার বাদ দিয়ে যদি আমি চাই যে এখানে হোয়েন দিলাম, হোয়েনটা আমি যদি এখানে ব্যবহার করি হোয়েন, তাহলে দেখা যাচ্ছে যে একইভাবে এগুলা অর্থ বহন করে। ঠিক আছে, তাহলে এরকম সহজ একটা বিষয় কেন আমরা শিখবো না, সেটা হলো আমার প্রশ্ন। ওকে, অনেকে ভয় পায়, অনেক ভয় পায়, সেই জন্য ওরা পড়তে চায় না। কিন্তু আমি বলবো এখানে ভয়ের কোনো কারণ নেই, জাস্ট আমাদেরকে একটু ভাবতে হবে, একটু রিয়েলাইজ, জাস্ট একটু থিঙ্ক ওভার ইট, আমাদেরকে এটার উপরে একটু চিন্তা করতে হবে, এটা বিষয়ে একটু চিন্তা করতে হবে যে আসলে সেন্টেন্সটা কিভাবে গঠন হয়েছে, এখানে কিভাবে এটা স্ট্রাকচার করা হয়েছে, কিভাবে সাবজেক্ট এবং ভার্বের সাথে কতটা একটা মিল এগ্রিমেন্ট করে রাখছে এবং এর অর্থটা কি, সেটা একটু যদি আমরা ভাবি তাহলে জিনিসটা কিন্তু অনেক সহজে আমরা শিখতে পারবো। এরকম যে কোনো ইন্টারভিউ প্রনাউন দিয়ে অনেক ইজি করে আমরা কিন্তু এটা লিখতে পারবো। আমি আশা করি আপনারা একটু ট্রাই করলে এটা জিনিসটা অনেক সহজে শিখতে পারবে। এরপরে আমি দেখাবো যে পরের টেন্সে আমরা কিভাবে একটা প্রশ্ন করতে পারছি। তো আপনারা কন্টিনিউ প্রত্যেকটি ইন্টারভিউ প্রনাউন দিয়ে এগুলোকে প্র্যাকটিস করেন। আর যদি মনে করেন যে আমার আরো প্রবলেম রয়েছে, আরো আমি শিখতে চাই, আরো আপনি আমার এখানে আমার কাছ থেকে বা অন্য কারো কাছ থেকে সেটা আপনি দেখে নিতে পারেন, বই দেখে নিতে পারেন, বা অন্যান্য টিউটর অন্যান্য টিচাররা আছে তাদের কাছে সমাধান করে নিতে পারেন। এখানে কোনো প্রবলেম নেই, অনেক ইজি করে কিন্তু এটা শেখা যাবে।